বাহ বাবা বাবা বাহ, চমৎকার। আরে তুমি এখানে হঠাৎ? খাও খাও, আর বেশি করে সিগারেট খাও। আমার জীবনটা তো তুমি শেষ করছোই, এবার নিজের জীবনটাও শেষ করো। 2 বছর ধরে রিলেশনে আছি, এখন পর্যন্ত একটা চাকরি জুটাতে পারলে না। এভাবে কি সারা জীবন চলবে? আমার কি ইচ্ছে করে না বিয়ে করার, সংসার করার? সারা জীবন কি আমি আইবুড়ো থেকে যাব নাকি? ভাবি, বন্ধুকে এভাবে বোকা দিয়েন না। চেষ্টা করতেছি তো, দেখবেন একদিন ঠিক চাকরি হয়ে যাবে। যে 2 বছর চেষ্টা করে একটা চাকরি জুটাতে পারলো না, আমার মনে হয় না তার দ্বারা কিছু হবে। শোনো ভালো করে, গতকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসছিল। আমাকে পছন্দ করে ফেলছে। বাবা সাফ সাফ বলে দিয়েছে, তুমি 7 দিনের মধ্যে যদি কোনো চাকরি না করতে পারো, তাহলে আমাকে ওই ছেলের সাথেই বিয়ে দিয়ে দিবে। তোমার আর এই জন্মে চাকরি হবে না, আমি এটা বুঝে গেছি। 7 দিন পর আমার বিয়ে, আমি ওই ছেলেকেই বিয়ে করবো। এই যেও না, দাঁড়াও। বন্ধু, ভাবি তো চলে গেল, কি করবি এখন? মিস্টার রাজ, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো, আপনি চাকরি অবশ্যই পাবেন। শুধু নাস্তা বাবদ আমাদের কিছু দেওয়া লাগবে, কি বলেন স্যার? হ্যাঁ, সেটাই বসছি। ঠিক আছে স্যার, বলেন কত টাকা দিতে হবে? বেশি লাগবে না, 10 লাখ টাকা দিলেই হবে। 10 লাখ টাকা? এত টাকা আমি কিভাবে দিব স্যার? আমার বাবা একজন কৃষক স্যার, আমার ফ্যামিলি এত টাকা দিতে পারবে না স্যার। সেটা আমরা কিভাবে বলবো? আপনি টাকা ম্যানেজ করেন, ম্যানেজ করতে পারলে আসেন। ঠিক আছে। রাজ, আমি শুনলাম তুমি নাকি চাকরি পাইছো। ওয়াও, আজকে আমি অনেক হ্যাপি। আমি তাহলে ফোন করে বাবাকে বলি বিয়েটা যাতে ক্যান্সেল করে দেয়। দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করবো না। তুমি ওখানেই বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করবো না। কি বলেছিলে? আমি চাকরি পাবো না? মাল চিনো না। আমার চাকরি ছিল না বলে তুমি বলেছিলে তুমি অন্যজনকে বিয়ে করে নিবে। এখন আমি বলছি আমি তোমাকে বিয়ে করবো না। আমি কিন্তু ওইসব কথা সত্যি বলিনি, তোমার ভালোর জন্যই বলেছিলাম। তুমি একটা লোভী মেয়ে। তুমি আমার টাকাকে ভালোবাসো, আমার চাকরিকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। আমি একটা ভালো মেয়ে পাইছি, আমি ওখানেই বিয়ে করবো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এখন আসতে পারো। ইউ মে গো নাও। কি হলো, যাও।
কেমন দিলাম? তুই চাকরি পেয়ে অন্ধ হয়ে গেছিস, তাই ভালো মানুষ চিনিস নাই। আজকে তুই যেই জবের অহংকার করতেছিস না, ওই চাকরি তোকে ভাবি নিয়ে দিছে। তুই এসব কি বলিস? ধরো, এখানে 10 লাখ টাকা আছে। তোমার বন্ধুর চাকরিটা কনফার্ম করো, কিন্তু একটা কথা, তোমার বন্ধু যেন না জানে যে টাকাটা আমি দিছি। ওকে ভাবি, তাই হবে। ঠিক আছে। ভাবি, আপনি বন্ধুকে এত বেশি ভালোবাসেন? স্যার, এখানে 10 লাখ টাকা আছে আর আমার বন্ধুর চাকরিটা কনফার্ম করে। ঠিক আছে, আমি কালকে থেকে জয়েন করতে পারবো, চিন্তার কোনো কারণ নেই। সময় আছে, যা গিয়ে ভাবিকে আটকা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আগে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাবো না।